সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো সকাল সকাল দেখো তোমাদের আমি ভালো জিনিস দেখাচ্ছি। লাল রঙের বকফুল, এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, তো এই বছরই এই গাছে ফুল হচ্ছে। তো নিচে হলুদ গাছের মতন এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কী গাছ আমি পরের ভিডিওতে বলবো। তো দেখো এই যে আমি তারপর দেখো এই যে আমি ঘরে চলে এসেছি, এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তার আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের বকফুলের গাছটা দেখালাম। তারপর আমি উঠানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি আমি ঘরে, এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এই দেখো এদিকে সিনতে এখনো ঘুম দিয়ে ওঠেনি। তারপর দেখো আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। তো দেখো ঘরটা মোছা হয়ে গেছে, আর ওদিকে স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিলাম। চা আর ভাতটাকে বসিয়ে দেব। চাটাকে সবে বসিয়ে দিয়েছি। আমার একটু সকাল সকাল রান্না করতে হয়, কারণ কি তোমাদের দাদা 10টার মধ্যে খেতে চলে আসে। তার জন্য কিন্তু আমার সকাল সকাল রান্নাটা করতে হয়। আমি চার সাথে সাথে চা করার সাথে সাথেও কিন্তু ভাতটাকে বসিয়ে দিই। তারপরে আস্তে আস্তে আমি সমস্ত রান্নাগুলো করে নিই। মোটামুটি 10টা বাজতে বাজতে আমার সমস্ত রান্না হয়ে যায়। তো দেখো এই যে আমি চালগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। তো হাঁড়ি থেকে একটু জলটা কমিয়ে নিচ্ছি, জলটা অনেক বেশি, তার জন্য জলটা কমিয়ে নিলাম। এরপর আমি চালগুলো দিয়ে দেবো। এরপর দেখো আমি একে একে সমস্ত রান্নাগুলো করে নেব। এদিকে দেখো টক ডাল বসিয়েছি, আর এদিকে উচ্ছে আর আলু কেটে রেখে দিয়েছি। তো উচ্ছে আলু ঝোল হবে, আর এদিকে টক ডাল। তো এটাই আজকে রান্না হবে। তো দেখো টক ডালটা প্রায় হয়ে এসছে। তো এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার উচ্ছে আলুটাকে আমি একটু ভেজে নেব, মানে উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেটা না ভেজে নিলে কিন্তু তেতো লাগে খেতে, তার জন্য উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি উচ্ছে আলুর ঝোলটা রান্না করবো। আর এই গরমে কিন্তু এই উচ্ছে আলুর ঝোলটাই খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরে হচ্ছে টক ডাল। এই দুটো জিনিসই তৃপ্তিকর খাবার। মশলাপাতির খাবার কিন্তু এই গরমে একদম খাওয়া ঠিক না। না খেয়েই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরে খেলে তো আর রক্ষা থাকবে না। তো যাই হোক, এই যে উচ্ছে আলুটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখো আবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প করে তেল দেবো, বেশি তেল দেবো না। এবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। মানে উচ্ছে আলুর ঝোলে কিন্তু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। আর যখন শুক্তো রান্না করা হয় তখন তো আলাদা একটা ব্যাপার। এই উচ্ছে আলুর ঝোলে কিন্তু সর্ষে শুকনো লঙ্কাটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার আলুটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ।
দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তারপর রান্নার পরে গ্যাসটাকে মুছে আমি পরিষ্কার করে নেব। আর রান্না করতে করতে গ্যাসের ওভেনটাকে কিন্তু আমি অনেকবারই মোছামুছি করি, মানে একটুখানি তেল ছিটে পড়লো, জল পড়লো, আমি তখনই সাথে সাথে মুছে নিই, বেশি নোংরা হয় না। তো যাই হোক, যেটুকু আছে সেটুকু আমি মুছে পরিষ্কার করে নেব। তারপর তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর তোমাদের দাদা আমাকে বললো একটুখানি পোস্ট অফিসে যেতে। তো আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, তা সিনথিয়াকে আমি সাথে নিয়ে নিয়েছি। ওকে নিয়ে তারপর আমি পোস্ট অফিসে চলে গেলাম। এই যে পোস্ট অফিসের সামনে এসে গেছি। এখন কিন্তু পোস্ট অফিসগুলো বেশিরভাগ অঞ্চলেই বসে। তো আমাদের এখানে যে অঞ্চল আছে, অঞ্চল অফিস, সেখানেই কিন্তু পোস্ট অফিস। তো আমি সেখানে চলে এসেছি। এখানে দরকারটাকে আমি মিটিয়ে নেব। ও শুধু আমাকে পাঠিয়েছে পোস্ট অফিসের জন্য, আর আমি দেখো কত কাজ সেরে তারপর বাড়ি যাব। মানে পোস্ট অফিসের কাজটা ওর কাজ, আর তারপরে আমার নিজের পার্সোনাল যত সব কাজ আছে সব আমি একবারে সেরে নেব। তো দেখো এই যে পোস্ট অফিসের কাজ সেরে যে আস্তে আস্তে রাস্তায় কিন্তু একটা মন্দির পড়ে। তো আমি মন্দিরটা একটু ঢুকে পড়েছিলাম, পুজো হচ্ছিলো, তো একটু নমস্কার করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো এই যে চলে এসেছি পার্লারে। তো এই পার্লারের দিদির সাথে আমার অনেক দিন পরে দেখা হলো। আর আমি কিন্তু 7-8 বছর ধরে কোনো ভুরু টুরু প্লাক করি না। আসলে আমার ভুরুটা প্লাক করা লাগে না, যেহেতু ভুরুটা অনেকটাই সরু। তো কি মনে হলো, বললাম যে মেয়েকে বলছি চল তাহলে একটু আমি ভুরুটা করে আসি। তো এবার ভুরুটা প্লাক করে নেব। দিদির সাথে কিন্তু আমার অনেক বছরের পরিচয়। তারপরে দেখো ভুরু প্লাক করে চলে এসেছি এই যে এদিকে জামা কাপড়ের দোকানে। যেহেতু গরমটায় অনেক, তো সিনথিয়া পেঞ্জির জন্য আমি একটু সুতির মানে জামা কিনবো। আর আমি নিজের জন্য কিছু দেখবো, তারপরে বাজেটের মধ্যে হলে কিনবো, তা না হলে কিনবো না। তো দেখো এই যে চলে এসেছি আমাদের বাজারে যে ছোটোখাটো মানে দোকান আছে, সেই দোকানে আমি চলে এসেছি। তো এই নাইটিটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি কিনতে পারিনি, এটা আমার বাজেটের বাইরে, তো এটা কেনা হলো না। তারপর তো দেখো আমরা চলে এসেছি বাড়ি এসে গরমেতে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এ দেখো কি কিনে নিয়ে এসেছি তোমাদের আমি দেখাচ্ছি। এই যে সিনথিয়া পেঞ্জির জন্য আমি একই রকম জামা কিনেছি, আমার নিজের জন্য একটা সুতির কুর্তি কিনেছি, আর এই যে সিনথিয়া পেঞ্জির জন্য একই রকম সুতির ফ্রক কিনেছি। গরমে কিন্তু সুতির জামাই ভালো। তারপরে দেখো একটু বেলা হয়েছে, বকফুলগুলো একটু ফোটা ফোটা মতন হয়ে গেছে, যে এগুলো পাপড়ি ঝরে যাবে, তার জন্য আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার বকফুলের বড়া তৈরি করে নেব। সবাই কিন্তু সাদা বকফুলটাই লোকে বেশি খায়, লাল বকফুলটা লোকে খুব একটা খায় না, মানে জানে না যে এটা খেতে হয়, কিন্তু লাল বকফুলটাই সব থেকে বেশি ভালো খেতে। সাদা বকফুলটা কিন্তু একটু তেতো তেতো লাগে, আর এই বকফুলটা কিন্তু একদম তেতো না, খেতে ভীষণই ভালো। আর ওর যে বোটার কাজটা আছে সবুজ অংশটা, ওইখানটা তো পুরো মিষ্টি, আর সাদা বকফুলের কিন্তু ওই জায়গাটা তেতো হয়। তো যাই হোক, এখানে আমি 2 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর কালো জিরে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর ভাজার আগে দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং সোডা। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু 3টে বকফুল, ভাজতে বেশি তেল লাগবে না, বেশি ব্যাটার লাগবে না, 3টেই ফুটেছে প্রথম গাছে, তো ফুলগুলো নষ্ট হতে দেবো না, তার জন্য এই যে ভেজে ফেলেছি। তো এখন এই যে বকফুলের বড়া তৈরি করে নেব। তারপরে কিন্তু বকফুলের বড়া আর যা রান্না করেছি সেটা দিয়ে দুপুরের খাওয়া হবে। এই যে দেখো বকফুলের বড়া তৈরি হয়ে গেছে। আর তারপরে ভেবেছিলাম রাত্রে তোমাদের ভালো কিছু দেখাবো, কিন্তু সেটা আর হলো না। দেখো রাত হতে হতে চলে এসছে ঝড় বর্ষা, দেখো আমার বিছনা কাঁথার অবস্থা। তো যাই হোক, আর রান্না বান্না হলো না এই অবস্থায়। এখন রাত্রে তোমাদের দাদা বাজার থেকে রাত্রে রুটি তরকারি নিয়ে এসছে, সেটাই খাওয়া হবে। তো দেখো এখন আর কিছু হলো না। তো ভিডিওটি যদি ভালো লাগে কোথাও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।